আমার আর আমার হাজবেন্ডের সব শখই প্রায় সেম। যেমন আমরা ঘুরতে পছন্দ করি, গাছপালা পছন্দ করি, পশু পাখিও অনেক বেশি পছন্দ করি। তো আমি যেখানে যাই সেখানেই চেষ্টা করি একটু সবুজ গাছপালা লাগানোর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। অনেক দিন পরে আমার শখের বাসায় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যে গাছটা দেখিয়েছি ওটা লেমন গ্রাস, হয়তো বা আপনারা সবাই চিনেন। তারপরে দেখালাম আমাদের গাছে সুন্দর সুন্দর মরিচ হয়েছে। এই মরিচ গাছগুলো আমার আব্বু আসার সময় আমাকে দিয়েছিল। আমি এগুলো সেই গোপালগঞ্জ থেকে কক্সবাজার নিয়ে এসেছি। আনার পরে গাছগুলো লাগিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে মরিচ হয়েছে, আর প্রচুর মরিচ হয়েছে মাশাল্লাহ। তারপরে আমাদের বাসার সামনে যেহেতু অনেক সুন্দর পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ, আর এখানে না অনেক সুন্দর সুন্দর বন্য ফুল, পশু পাখির দেখা পাওয়া যায়। যেমন বন্য ঘুঘু, তারপর বালিহাঁস, অনেক কিছুই আছে। বালিহাঁস যদি আবারও আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি না অনেকগুলো পুঁইশাক গাছও লাগিয়েছি। পুঁইশাক গাছগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই সকাল বিকাল গাছগুলায় পানি দেওয়া, এগুলোর মধ্যে না অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাগান বিলাস, এই বাগান বিলাস গাছটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে, কারণ জানে আমার সাদা বাগান বিলাস অনেক পছন্দ আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো ইনশাল্লাহ এটা আমি বাসায় নিয়ে যাব, বাসাতেই লাগাবো, শ্বশুরবাড়িতে এখানে আর রাখবো না। কারণ আমরা যখন এই যে সামনে এক মাসের ছুটিতে যাব, আমরা যদি গাছটা রেখে যাই যত্নের অভাবে হয়তো বা মারাই যাবে, এজন্য নিয়ে যাব। তারপরে এখানে মাশাল্লাহ আমরা এবার অনেকগুলো কোয়েল পুষেছি। তো প্রত্যেকটা কোয়েলেই ডিম দিত, আগে 10 থেকে 12টা ডিম দিত। তবে রিসেন্ট আমাদের কোয়েলের উপরে বন্য বিড়াল আক্রমণ করেছে। যেহেতু এটা পাহাড়ি এলাকা, প্রচুর বন্য বিড়াল এগুলো আছে। তো বন্য বিড়াল, তারপরে শিয়াল, ওগুলোই আক্রমণ করে আমার কিছু কোয়েল মেরে ফেলেছে। তাও মাশাল্লাহ যেগুলো আছে ওগুলো ডিম পাড়ে। তারপরে সব কিছু দেখাশোনা করে পাখিকে খাবার দিয়ে গাছগুলোতে পানি দিয়েছিলাম। তারপরে এসে একটু পেঁপে আর আনারস কেটেছি। পাহাড়ি এলাকায় যেহেতু থাকি, এখানের ফেমাস ফল পেঁপে, আনারস, এগুলো তো সবসময় খেতেই হবে। তারপরে আমি রাতের জন্য রান্নাবান্না করেছিলাম। আজকে রাতে রান্না করেছি আমার হাজব্যান্ডের পছন্দের মাখানো সালাদ, আর সেই সাথে মুরগি মাংস দিয়ে ভুনা খিচুড়ি, যেটা ওর অনেক বেশি পছন্দ। রান্না এখনও শেষ হয়নি, তো আমি দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ ও খেয়ে আবার ডিউটিতে চলে যাবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।